এভাবে চিংড়ি মাছ রান্না করুন, একবার রান্না করে খেয়ে দেখুন, বারবার খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা আমি অফ ক্যামেরায় দিয়েছি। এবার ভালো করে মশলাটা মেখে নেব। এই পর্যায়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো ভালো করে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি। মাছের 2 পাশ হয়ে গেছে, আমি মাছটা উঠিয়ে নিব। এখানে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা। পেঁয়াজ এবং রসুন কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজ এবং রসুন কষানো হয়ে গেছে, এখন দিচ্ছি অল্প পরিমাণ গরম পানি, যেন মশলাটা পড়ে না যায় সেজন্য। এখন দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। যে যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচের গুঁড়া দিবেন। 1 চামচের 4 ভাগের 1 ভাগ ধনিয়ার গুঁড়া, 4 ভাগের 1 ভাগ জিরার গুঁড়া, 4 ভাগের 1 ভাগ আদা বাটা। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নেব, যেন পড়ে না যায় সেজন্য আরেকটু পানি দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিচ্ছি 2টি টমেটো কেটে। সব মশলার সাথে টমেটোটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটো কষানো হয়ে গেছে, এখন দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ রান্নার শেষ পর্যায়ে আছি, এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো রাখবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।